একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে। আপনি প্রথমেই যেটা বললেন যে সবাই অনেক গ্ল্যামারাস বলছে, তো আমি আসলে পজিটিভটাই নিতে চাই এবং আমি মানুষ হিসাবে খুবই পজিটিভ এবং আমি মনে করি যে আমি বেঁচে আছি পৃথিবীতে। সো এর চাইতে বড় তো আসলে আর কিছু হতে পারে না। সো দের ইজ নো রুম ফর এনি নেগেটিভিটি। আমি আমি তাদেরকে নিয়ে বলতে পারবো যারা আসলে কষ্ট পায়, তাদেরকে নিয়ে আমি বলতে পারবো যে কষ্ট পাওয়ার কিছু নাই, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কাজ করি আসলে আমাদের দর্শকের জন্য এবং অডিয়েন্স ইজ অলওয়েজ রাইট। আমার সাথে যখন আপনাদের দেখা হয় তখন কেউ আমাকে কোনো খারাপ কথা বলে না, তখন সবাই আমাকে ভালো কথা বলে। সো একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই, প্রোফাইলে ঢুকলে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কি লিখছে তাতে আমাদের কি যায় আসে, মানে আমার কিছু যায় আসে না। আমি আসলে অনেক বেশি কিছু মাথায় রাখি না এবং আমি অলওয়েজ এমন মানুষ যে আমি বর্তমানে বাঁচি, তো আমি অনেক বেশি চিন্তা ভাবনা করি না আসলে যে কখন কি করব বা কি পড়বো, অনেক বেশি এক্সাইটেড থাকি না। যেরকম আমি কালকে ডিসিশন নিয়েছি যে আসলে আজকে কি পড়বো কালকে রাতে, তো আমার খুব বেশি প্রিপারেশন থাকে না কখনো, কোনো মানে এরকম অ্যাওয়ার্ড ফাংশন আসার জন্য খুব বেশি প্রিপারেশন থাকে না। আমার প্রিপারেশন থাকে আসলে আমার সিনেমায়, কাজে, পারফরমেন্স। এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামের, যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি, যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা, কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে। এবং শুধু সিনেমা না, আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আনতে, রাইট? আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো না, আমি চাই যে যাতে আপনারাও দেখেন।